গুড মর্নিং। আমি বাহাদুর দা, তোমাদের বাহাদুর দা, তোমাদের কাছের মানুষ, তোমাদের আপনজন। আমি অসহায়ের জন্য কাজ করি, আমি অসহায়কে ভালোবাসি, আমি গরিবকে ভালোবাসি, আমি তোমাদের মতো ভালো মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আজকে খুব ভালো লাগছে জানো তো, তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, যে দাদা গাড়িটা বিক্রি করো না, বাহাদুর ভাই গাড়িটা বিক্রি করিস না, বাহাদুর ভাই কিছুই একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই গাড়িটাকে বিক্রি করিস না। এরকম কে বলে? এরকম কজনা বলে? তা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি গাড়ি বিক্রি করব না। যা হবে, যেটা হবে দেখা যাবে। পৌরসভা নিয়ম করলে পৌরসভার নাম্বার প্লেটে চলবে, পঞ্চায়েতের নাম্বার প্লেটে চলবে। যে বাহাদুরদা প্রত্যেকটা মানুষের কাছে গেছে, প্রত্যেকটা টোটোওয়ালার কাছে গেছে। আমি আমার কথা যেরকম তোমাদেরকে বলছি, সেই রকম প্রত্যেকটা পঞ্চায়েতের টোটোওয়ালার কথাই একই। আমার কথা যেটা, তাদের কথাও সেটা। পেটে লাথি চোখের জল। আর এটা কখনো হতে পারে না। শহরটাকে ঘিরে আছে পঞ্চায়েত, যেমন শ্রীনিকীর্তন পঞ্চায়েত বোলপুর শহরের মধ্যে ঢুকে আছে, সিয়ান পঞ্চায়েত বোলপুর শহরের মধ্যে ঢুকে আছে, কঙ্কালীতলা পঞ্চায়েত বোলপুর শহরের মধ্যে ঢুকে আছে। যেসব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে আমরা দেখাই, সেসব জায়গাগুলো সব বোলপুরের মধ্যে পড়ে, আর এইগুলো সব পঞ্চায়েতের এলাকা। তা কি করে আমরা বোলপুর সিটি থেকে বাইরে হতে পারি, বোলপুর শহর থেকে বাইরে হতে পারি, তাই না? তা বোলপুর নাম্বার প্লেটে কাগজে চলবে, আমরা পঞ্চায়েতে নাম্বার প্লেটে কাগজে চলবো। কিন্তু চলতে আমাদেরকে হবে, কারণ শহরটাকে ঘিরে আমরা আসি। আর এইটুকু বলতে পারি, আমার এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি কিন্তু আমি বিক্রি করছি না। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি বলে ফেলেছিলাম, কিন্তু না, এই গাড়িটা সত্যি তাই। এই গাড়িতে আমি তোমার কি প্যাসেঞ্জার বয় জানো? যাদেরকে ফেলে দিয়ে চলে যায়, যারা ভাড়া দিতে পারে না, যারা বয়স্ক মানুষ গাড়িতে উঠতে পারে না, সেই সব প্যাসেঞ্জারকে আমি বয়। কারণ ঈশ্বর আমাকে তাদের কাছে পৌঁছে দেয়, যে যা বেটা, ওখানে একজন আসে দাঁড়িয়ে, তাকে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দেয়। খুব শখ করে নাম রেখেছি আপনজন। এই আর কি, আপনজনের মতো কাজ করে যাব। আর এইটুকু বলতে পারি, এই গাড়ি তোমাদের। আমার যে টোটো গাড়ি আছে, এই টোটো গাড়ি তোমাদের। ভাই আমি তোমাদেরকে বলছি, দিদি আমি তোমাদেরকে বলছি, দাদা আমি তোমাদেরকে বলছি, মা আমি তোমাদেরকে বলছি, তোমরা কখনো বোলপুর এলে, বাহাদুর তোমার এই সন্তান, তোমাদের এই আপনজনের সঙ্গে একটিবার দেখা করো, আমার খুব ভালো লাগবে। কারণ তোমাদের একটা কমেন্ট, কি বলবো, ভাই তুই গাড়িটা বিক্রি করিস না, ভাই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার দিদি ভাই বলছে, আমার মা বলছে, আমার দাদা ভাই বলছে যে গাড়িটাকে বিক্রি করিস না। ঈশ্বর আছে মাথার উপর, ঠিক কোনো না কোনো কিছু একটা রাস্তা বের করে দেবে। তা সত্যি তাই, সাহস নিয়ে এগিয়ে যাব। কেন আমরা বোলপুরের ছেলে না? আমরা ছোট থেকে বোলপুরে মানুষ। আমার মা হাততলা বাজারে সবজি বিক্রি করেছে, আমার দিদিমা হাততলা বাজারে সবজি বিক্রি করেছে, আমার দাদু হাততলা বাজারে মাথায় করে সবজি নিয়ে গেছে, তিসলাপট্টিতে বিক্রি করেছে, হাততলা বাজারে বিক্রি করেছে, চৌরাস্তা বিক্রি করেছে, রেল ময়দানে বিক্রি করেছে। কেনই, তাই না? আজকে পৌরসভা নিয়ম করলে সেই নিয়মে চলবো, পঞ্চায়েত নিয়ম করলে সেই নিয়মে চলবো। তবু আমরা সিটি থেকে বাইরের ছেলে না, আমরা বোলপুর শহর থেকে বাইরের ছেলে না। এ মাটি রবি ঠাকুরের মাটি। তা তোমাদেরকে এইটুকু বলতে পারি, গাড়ি আমি বিক্রি করছি না, কারণ এই গাড়ি তোমাদের। এই গাড়িতে তোমাদের মায়া, মমতা, ভালোবাসা জড়িয়ে আছে। আমি কি করে গাড়িটাকে বিক্রি করে দিই, তাই না? তা চলো, এই যে গাড়ি নিয়ে বেরোলাম। এখন যাব তোমার বাজারের ভিতরে ভাড়া কাটবো। আর সারা রাত ঘুম হয়নি। কেন আমি তোমাদেরকে বলছি, কারণ আমাদের এই এলাকা পুরো গরিব মানুষের এলাকা। গরু, ছাগল, তোমার ভেড়া, এসব লালন পালন করে জীবিকা অর্জন হয়। মানে জীবিকা অর্জন মানে দুটো খেতে পায়। কেউ যদি বাড়ির গোয়াল থেকে ছাগল, ভেড়া চুরি করে নিয়ে চলে যায়, তাহলে তার কি হবে অবস্থা বলো? আর সেই জিনিসগুলো এখন ঘটছে বর্তমানে। তা আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। রাত্রি 2:10-15-5 বাজে আমি উঠে সারা রাত ধরে
জেগে এখানে বসেছিলাম, পাহারা দিচ্ছিলাম। দেখো শুধু আমার যে ওই যে সাদা কুকুরটা আছে, কুকুরটা আমার সঙ্গে সারা রাত ধরেছিল। তা দেখো শুধু দৃশ্যটা, এই দিকটা তাকিয়ে কুকুরটা কি দেখে দেখাচ্ছে দেখো। তা চলো এটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাবো, তোমরা দেখো। আর এইটুকু বলতে পারি, তোমাদের বাহাদুরদা আপনজন, তোমাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি গাড়ি বিক্রি করছি না মা, আমি গাড়ি বিক্রি করছি না বোন, আমি গাড়ি বিক্রি করছি না দিদি ভাই, আমি গাড়ি বেচবো না।